কয়েক দশক ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে চলছিল সম্পর্কের টানাপোড়ে। সম্প্রতি দুই দেশই বুঝতে পারছে তাদের মাঝে সম্পর্ক স্বাভাবিক থাকলে দুই দেশেরই স্বার্থ রক্ষা হতে পারে। 5 দশক ধরে চলা বৈরী সম্পর্কের অবসান চায় দুই দেশই, এমনই আভাস পাওয়া যাচ্ছে। এরই মাঝে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান ইস্যুতে নীরব থাকা সৌদি আরব এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে সরব হলো। ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুধু তাই নয়, ইসরায়েলকে অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকতে বলেন তিনি। 11 নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা OICর যৌথ সম্মেলনে যুবরাজ এই মন্তব্য করেন। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে এই সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলনে যোগ দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর নিন্দা জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে। এই বক্তৃতার পর কয়েক দশকের বৈরী সম্পর্ক থেকে ইরান এবং সৌদি আরব অনেকটাই বেরিয়ে এসেছে বলা যেতেই পারে। তাদের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক আদান প্রদানও সম্পর্ক গভীর হওয়ার ইঙ্গিত দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সর্বশেষ সৌদি সফর তারই উদাহরণ বলা যেতে পারে। সফরে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। এদিকে OIC সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি সহ আরব লীগ ও OICর সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।